আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি সাথী ভাইয়েরা, আমরা প্রথম আজকের প্রথম দর্শে আলোচনা করতেছিলাম ইলমুল আসবাব ও নাজায়ের নিয়ে আলোচনা। সেখানে ইলমুল আসবাব ও নাজার লুগাবি অর্থ কি, ইসতিলাহি অর্থ কি, তার মৌজু কি, তার গর্জ গায়েত কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আরেকটা বিষয় আমরা আলোচনা শুরু করেছি, কিন্তু একেবারে শেষ পর্যায়ে যাইতে পারি নাই। সেগুলো হচ্ছে ইলমুল আসবা ওয়ান নাজায়ের মহত্ব কি, আজমত কি, নাকি? এই বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করতেছিলাম, যে সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করতেছিলাম যে ইলমুল আসবা ওয়ান নাজায়ের ফেকারই একটি গুরুত্বপূর্ণ অংশ। আর ফেকা কারো কারো মতে ইলমে তাওহীদের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ ইলম। কি ভাই? ইলমে তাওহীদের পরে এটা সবচেয়ে মর্যাদাপূর্ণ ইলম, সমস্ত এলেমের ঊর্ধ্বে। আমরা এই বিষয়টা মোকাদ্দমায় দুরুল মুখতারার মধ্যে সেখানে বিস্তারিত সেখানে কি হয়েছে, আলোচনা করা হয়েছে। আলোচনা হয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা ফেকার পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ এলেম, এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ইরশাদ করেছেন, মাইরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন। নাকি? ইফাক্কিহু ফিদ- জি। এখানে তাফাক্কু ফিদ্দিন দ্বারা, তাফাক্কু ফিদ্দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে গায়রে মানসুস মাসাইল গুলোর বিধিবিধান কাওয়ায়েদ এবং জওয়াবের মাধ্যমে জানা। কি ভাই? তাফাক্কু ফিদ দিন দ্বারা উদ্দেশ্য কি এই হাদিসের মধ্যে বলেন? এই হাদিস মধ্যে তাফাক্কু ফিদ দিন দ্বারা উদ্দেশ্য যে সমস্ত মাসালাগুলো নসে পাওয়া যায়, যে সমস্ত মাসালাগুলোর বিধিবিধান এটা নসের মাধ্যমে জানা যায় না, ঠিক আছে? এটা কাওয়ায়েদের মাধ্যমে জি। ওই সমস্ত নতুন নতুন মাসালার গুলো বিধিবিধান এই কাওয়ায়েদ এবং জওয়াবেতের মাধ্যমে জানা যায়। এটার নামই হচ্ছে কি ভাই? তাফাক্কু ফিদ্দিন। কি ভাই? এর নামে কি ভাই? তাফাক্কু ফিদ্দিন দ্বারা এই কাওয়ায়েদ এবং দিন। জওয়াবেতকে বোঝানো হয়েছে। কি ভাই? এখানে কাওয়ায়েদ এবং জওয়াবেতকে জবাব বোঝানো হয়েছে তাফাক্কু আমাকে বোঝানো হয়েছে। হুম। কেন? এর মাধ্যমে, এই কাওয়ায়েদ এবং জওয়াবেতের মাধ্যমে যত শাখাগত যত মাসালা আছে সকল মাসালাকে কি করা যায়, সহজভাবে আয়ত্ত করা যায়। কি ভাই? কাওয়ায়েদ এবং জওয়াবেতের মাধ্যমে শাখাগত যত মাসালা আছে এই কাওয়ায়েদ এবং জওয়াবেতের মাধ্যমে এগুলো কি করা যায়, আয়ত্ত করা যায়। আয়ত্ত করা যায়। এই জন্যই আপনারা উসুল ইফতা আদাবহ কিতাবের মধ্যে আপনাদেরকে এই কয়েক জায়গার মধ্যেই আপনাদেরকে পড়াইছিলাম। একটা জায়গার মধ্যে আলোচনা হয়েছে আসাবুল হাদিস এবং আসাবুর রায় কাদেরকে বলা হয়। ঠিক আছে? জি। এই বিষয়ে জি। উম, আলোচনা করতে যায়া আমরা উসুলে ইফতা ওয়া আদাবহু কিতাবের মধ্যে আল্লামা তকি উসমানের দামাত বরকাতুহুম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীর কাছে একটা কি লেখছেন, চিঠি লেখছেন। ওই চিঠিটা সুনানে দারাকুতনির মধ্যে আছে। নাকি? কোথায় আছে? সুনানে শোনানো দ্বারা। দারাকুতনির মধ্যে আছে। ওই হাদিসটা আপনাদেরকে উসুল ইফতা আদাবহু কিতাবের মধ্যে বলেছিলাম। ওই চিঠির মধ্যে আছে, কি আছে? আল ফাহামা ফিমা ইয়াখতালিজু ফি সদরিকা মিম্মা লাম ইয়াবলুক্কা ফিল কুরআন ও সুন্নাহ ফাতাআররা ফিল আমসাল ওয়াল আসবাহ। হাদিসে কি আছে? আমসাল ওয়াল আসবাহ। কি ভাই? আমসাল আই নাজায়ের, ওয়াল আসবাহ, ঠিক না? তাহলে আসবাহ ওয়াল নাজায়ের কথা হাদিস
উমর রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরীকে চিঠির মধ্যে লিখতেছেন কি ভাই, ফাতাআররাফিল আসবা ওয়ান ফাতাআররাফিল আমসাল ওয়াল আসবা সুম্মা কিসিল উমুরা ইনদা যালিকা, হ্যাঁ, ওয়ামুদ ইলা আহিব্বিহা ইলাল্লাহ তাআলা ওয়া আসবাহা ফিমা তারা। এখানে এই চিঠির মধ্যে যে শব্দগুলো আনলেন, হ্যাঁ, এই শব্দগুলার দ্বারাই প্রমাণ করলেন যে উমর বলতেছেন যেই জিনিস কোরআন সুন্নাহর মধ্যে এজমার মধ্যে নাই, সেখানে তুমি কি করো, এখানে আমসাল এবং আসবাগুলো তুমি ভালো করে চিনো নাকি, তারপরে কি করো, জি। কিয়াস করো। তাহলে এই চিঠির খোলাসা কি হইলো, এই চিঠির এক ভাষা এক কথায় খোলাসা হইলো এলমুল আসবা ও নাজার অনুমতি দিলেন, কি দিলেন, এলমুল আসবা ও নাজারের মাধ্যমে নতুন নতুন অন্য- সমস্যার সমাধানের কি দিলেন, অনুমতি দিলেন। অনুমতি দিলেন। বা অন্য ভাষায় বলা যায় কিয়াসেরও কি দিলেন, অনুমতি দিলেন। অনুমতি দিলেন। অর্থাৎ খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু মুসা আশআরীর কাছে চিঠি লিখলেন। ওই চিঠির একটা অংশ ছিল এই যে আল ফাহামু ফিমা ইয়াখতালিজু ফি সদরিকা মিম্মা লাম ইয়াবলুগকা ফিল কোরআন ও সুন্নাহ, মানে কোরআন সুন্নাতে অবিদ্যমান কোনো বিষয় অনুধাবনে যদি তোমার মনে খটকা লাগে, কি লাগে, মানে খটকা কোরআন লাগে। সুন্নাহর মধ্যে নাই, তার বিধান সুস্পষ্টভাবে নাই, এমন জিনিস সম্পর্কে তোমাকে যদি কি করে প্রশ্ন করে, আর ওই বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে যদি তোমার মনের মধ্যে খটকা লাগে, তাহলে তার নজির সমূহ শনাক্ত বা উপলব্ধি করো, কি করো, ফাতাআররাফিল আমসালা ওয়াল আসবা, কি করো, তাহলে তার নজির সমূহ শনাক্ত বা উপলব্ধি করো। অনুমতি করা। কথা কি বুঝা আসছে? জি। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু ইলমুল আসবা ওয়ান নাজায়ের কি দিলেন, অনুমতি দিলেন। অনুমতি দিলেন তাহলে একটু। ইতিপূর্বে আমরা জানি না আছি ইলমুল আসবা ওয়ান নাজায়ের কাকে বলে নাকি, কথা বলেন না। অতঃপর ইলমুল আসবা বা নজির সমূহ শনাক্ত এবং উপলব্ধি করো, অতঃপর বিষয়গুলোকে তার পাশাপাশি রেখে বিবেচনা করে দেখো যে কোনটি আল্লাহর নিকট অধিক প্রিয়, কি ভাই, কোনটি কি, সুম্মা জি। কিসিল উমুরা ইনদা যালিকা ওয়ামুদ ইলা আহিব্বিহা ইলাল্লাহ। এবার দেখো যে কোনটা আল্লাহর কাছে কি ভাই, হ্যাঁ, অধিক প্রিয়, অধিক প্রিয়। মানে ইস্তেহাদকৃত, ইস্তেহাদ করে দেখো যে কোনটা কোরআন সুন্নাহর বেশি মুআফিক, কোন বিধানটা কোরআন সুন্নাহর বেশি কাছাকাছি, ইস্তেহাদ করে দেখো, এবং মতের সাথে কোনটি বেশি সামঞ্জস্যপূর্ণ, ওয়া আসবাহা, এবং তুমি যে গবেষণা কইরা ইস্তেহাদ কইরা যে জিনিসটা পাইলা কোনটা, হ্যাঁ, তোমার মতের সাথে কোনটি বেশি সামঞ্জস্যপূর্ণ, কোনটা কোরআন সুন্নাহর সাথে বেশি সামঞ্জস্য হয়, তুমি ওইটাকেই কি করো, গ্রহণ করো, ঠিক আছে, গ্রহণ। ওইটাকে কি করো, জি। গ্রহণ করো। তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশারির কাছে এই চিঠি দেয়, কি করলেন, ইলমুল আসবা ওয়ান নাজারে কি দিলেন, অনুমতি দিলেন। ইলমুল আসবা ওয়ান অনুমতি নাজারের দিলেন। অপর নাম কাওয়ায়েদ এবং জওয়াবেত, তার মানে কাওয়ায়েদ এবং জওয়াবেতের মাধ্যমে, হ্যাঁ, গবেষণা কইরা ইস্তেহাদ কইরা, হ্যাঁ, নতুন নতুন বিধানের কি দিলেন, সমাধান করার অনুমতি দিলেন। অনুমতি দিলেন। তাহলে বোঝা গেল ইলমুল আসবা ওয়ান নাজার এর একটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা এলেম, এর একটা মহত্বপূর্ণ এলেম। এই জি। এলেমের যোগ্যতাকে আল্লাহ পাক সবাইকে দেয়, বলেন, এই এলেমের জি না। যোগ্যতা অর্জন করতে হইলে ইস্তেহাদের দরজায় পৌঁছতে হবে, কি ভাই, জি। কোথায় পৌঁছতে হবে, ইস্তেহাতের দরজা। ইস্তেহাতের মুস্তাহিদ না হইলেও কমপক্ষে দরজা। মুস্তাহিদের কাছাকাছি যাইতে হবে।
তারপরে সে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত গবেষণা করলে আস্তে আস্তে সে ইজতেহাদের দরজার মধ্যে পৌঁছে যাবে। এই কথা আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি তার হ্যাঁ কিতাবের খুতবার মধ্যে তিনি এই কথাগুলো বলবেন। কথা কি ভাই বুঝে আসতেছে? হ্যাঁ। জি। সুতরাং জি। এই কথাগুলো দ্বারা বোঝা গেল ইলমুল আসবা ওয়ান নাজায়ের এটা অত্যাধিক, এটা আজিমুস শান এলেম। ঠিক আছে। এর জি। মাধ্যমে ফেকার হাকায়েক এবং মাদারিক গুলো চিনা যায়। হ্যাঁ, এবং তার মাখুজ এবং তার আসরার, হুম, আসরার কি এবং তার জুজিয়াত গুলোকে কি করা যায়, তার জুজিয়াত গুলোকে চেনা যায়। জানা যায়। ঠিক আছে। এর জন্য কোন জি। উলামায়ে কেরাম বলেছেন আল ফিকহু মারিফাতুন নাজায়ের। কি বলেছেন? আল ফিকহু আল ফিকহু মারিফাতুন মারিফাতুন নাজার। নাজায়ের। ফেকা কাকে বলে বলেন? কোন আলেম কি বলছেন? আল ফিকহু, মারিফাতুন নাজার। হুম, আল ফিকহু মারিফাতুন নাজায়ের। মারিফাতুন নাজার। ছাত্র ভাইরা, আপনারা একটা মিনিট আমাকে সময় দেন। জি। জি ইনশাল্লাহ। জি। জি। জি ওস্তাদ জি। তোমার এটা বলো। হুম। আচ্ছা, 1 মাসের জন্য গত বছর নিয়ে যাবে এখন আগে। হ্যাঁ, কি করবো? হ্যাঁ, ক্যাশ আউট করবো না সেন্ড মানি করবো? সেন্ড মানি। সেন্ড মানি না? হ্যাঁ, কোন নম্বরে বলো? 01675। এই নাম্বার আগে পাঠানো হয়েছে দেখা গেছে। হ্যাঁ, চলে গেছে। 603। জি ছাত্র ভাইরা। হুম। জি। তাহলে মোটামুটি আমরা ইলমুল আসবা ওয়ান নাজারের একটা মহত্ব বুঝতে পারলাম সংক্ষিপ্ত আকারে, নাকি? এই ইলমুল আসবা ওয়ান জি। নাজারের অনুমতি কে দিয়েছেন সুস্পষ্ট ভাবে? উমর ওমর রাদিয়াল্লাহু আবু রাদিয়াল্লাহু মুসা আনহু। আশআরীর কাছে কি লিখছেন? চিঠির মাধ্যমে এটা অনুমতি দিয়েছেন ইলমুল আসবা ওয়ান নাজায়ের। এই জন্য কোন উলামা একরাম কি জি। বলেছেন? হ্যাঁ, আল ফিকহু মারিফাতুন নাজায়ের। কি ভাই? নাজায়ের। আল ফিকহু জি। মারিফাতুন নাজায়ের। মারিফাতুন নাজার। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। জি। হ্যাঁ। এখন আমরা একটা বিষয় সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, সেটা হচ্ছে এই ইলমুল আসবার সংকলন। কি ভাই? হ্যাঁ, তাদবিনু ইলমুল আসবা, নাকি? জি। তাদবিনু জি। ইলমুল আসবা বা ইলমুল আসবার সংকলন। এই ইলমুল আসবা তো উমর রাদিয়াল্লাহু জামানার মধ্যে কি হয়ে গেছে গা? কথা বলেন না। শুরু হয়ে গেছে না? হাদিস দ্বারা কি জি। বললেন? শুরু হয়েছে তো। হুম। কথা বলেন না। জি। কিন্তু এই ইলমুল আসবা ওয়ান নাজায়ের কিতাব আকারে তাদবিন কখন হইল, নাকি? ইলমুল আসবা জি। ওয়ান নাজায়ের সংকলন কখন হইল? হাদিস কি সংকলন নবীজির যুগে ব্যাপকভাবে হয়েছে? বলেন না। হ্যাঁ, নবীজি তো সংকলন অনুমতি দিয়েছিলেন না? হাদিস লেখার অনুমতি দিয়েছেন কিনা? জি।
দিছেন। জি ব্যাপকভাবে কাগজ কলমে কখন লেখা শুরু হয়েছে বা কখন লেখা হয়েছে? 400 হিজরির মধ্যে পূর্ণাঙ্গ হয়েছে লেখা, নাকি? কত হিজরিতে? জি 400 হিজরির মধ্যে এসে কি হয়েছে? এই বিষয়ে পূর্ণাঙ্গ হয়েছে। হাদিস, উলুমুল হাদিস। তদ্রুপ ভাবে এই ইলমুল আসবার একটা কি আছে? তাদবিন আছে, সংকলন আছে। কখন এরা সংকলন করা হয়েছে? যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির নাহাবু বিষয়ক আল আসবা ওয়ান নাজায়ের গ্রন্থে লিখেছেন। কি ভাই, কোন বিষয়? হ্যাঁ, আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহ নাহাবু বিষয়ক একটা কিতাব আছে, আল আসবা ওয়ান নাজায়ের। ঠিক আছে, আল আসবা জি ওয়ান নাজায়ের। والنظائر এই গ্রন্থে তিনি লিখেছেন, সর্বপ্রথম এই এলেমের দরজা খুলেছেন সুলতানুল উলামা। কি ভাই? সুলতানুল উলামা ইজ্জুদ্দিন আব্দুল আজিজ এবনে আব্দুল সালাম। কি ভাই, কি বললাম? সুলতানুল উলামা, সুলতানুল উলামা হ্যাঁ, ইজ্জুদ্দিন 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 আব্দুল আজিজ এবনে আব্দুল আব্দুল আজিজ সালাম। ইবনে আব্দুস সালাম। তিনি কি করেছেন? সর্বপ্রথম জি ইলমুল আসবা ওয়ান নাজায়ের এই ব্যাপারে কি লিখেছেন? তিনি এই ব্যাপারে সর্বপ্রথম, হ্যাঁ, এই ব্যাপারে তিনি মুখ খুলেছেন। ঠিক আছে, জি তিনি এই ব্যাপারে দুইটা কিতাব লিখছেন। কয়টা কিতাব? দুইটা। সুলতান উলামা একটা কিতাব লিখলেন আল কাওয়াইদুল কুবরা, আরেকটা কিতাব লিখলেন কি? আল কাওয়াইদুস সুগরা। কি বললাম? বা সুগরা আগে বলতে পারেন, আল কাওয়াইদুস জি সুগরা, আল কাওয়াইদুল কি কুবরা। কুবরা সর্বপ্রথম কাওয়াইদুস সুগরা, কাওয়াইদুল কুবরা, এই ব্যাপারে সর্বপ্রথম ইলমুল, ইলমুল আসবা ওয়ান নাজায়ের অপর নাম কি? ইলমুল কাওয়াইদ ও জওয়াবিত। কি ভাই, কথা কর না? জি ইলমুল কাওয়াইদ ও যাওয়াবিত। জওয়াবিত। তাহলে এই ব্যাপারে সর্বপ্রথম কিতাব কে লেখলেন? হ্যাঁ, ইজ্জুদ্দিন আব্দুল আজিজ সুলতানুল ইবনে আব্দুল উলামা সালাম। তিনি এই ব্যাপারে দুইটা আব্দুল্লাহ কিতাব লেখলেন। যে প্রথম কিতাবের নাম আল কাওয়াইদুস সুগরা, দ্বিতীয় কিতাবের নাম আল কাওয়াইদুল কুবরা। কথা কি বুঝাইছে কুবরা। সাথী ভাইরা? হুম। জি হুজুর। এবার মার্কেটে খুঁজেন আল কাওয়াইদুস সুগরা, আল কাওয়াইদুল কুবরা, এই কিতাবটা বাংলা বাজারে, চক বাজারে আছে কিনা? কি ভাই? পাওয়া যাবে মনে হয়, হ্যাঁ, পাওয়া যাবে না। হ্যাঁ, তারপরে খুঁজে দেখেন না ভাই। আলহামদুলিল্লাহ, মদিনার লাইব্রেরি, মদিনার এক মুসনাদ আহমদের এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নাকি আমার মদিনার মসজিদে এলেম অর্জন করার জন্য আসবে, সে একজন মুজাহিদের সওয়াব পাবে। কিভাবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহান। হুজুর আমগুলোকে দোয়া করেন আমরা যেন যেতে পারি। আমিন, আল্লাহ কবুল করুক আপনাদেরকে। আমিন آمين আমার জন্য কবুল করেন, আল্লাহ পাক যেন বারবার সুযোগ করে দেন সেখানে যাওয়ার জন্য। اللهم آمين আমিন। হ্যাঁ, آمين ইমামে আজম اللهم আবু آمين হানিফা قبول قدر রহমতুল্লাহ আলাই 55 বার হজে গিয়েছিলেন। হুম, কতবার? সুবহানাল্লাহ 55 বার। 55 বার হজে 55 বার গিয়েছিলেন। আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব নওয়ার আল্লাহ মারকাদাহু, তিনিও আমাদের কাছে বলছেন যে সে 55 বার হজে গেছেন। ইমামে সুবহানাল্লাহ। আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ যতবার হজে গেছেন, তাহলে আমাদের শাইখুল হাদিস সাহেব আল্লামা আজিজুল হক সাহেব নওয়ার আল্লাহ তিনিও কি গেছেন? ততবার গেছে। 55 55 বার বার হজে গেছেন গেছেন। তে আল্লাহ পাক আল্লাহ আমাকেও অনেকবার নিয়েছে হজ উমরার, উমরাতে অনেকবার নিয়েছে। হয়তো গণনা, পাসপোর্ট গণনা করলে
হয়তো প্রায় কমপক্ষে প্রায় 30 বারের কম হবে না আসা যাওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা আমগো আকাবিরদের মতো হয়ে গেছেন। যে পঞ্চান্ন বারের বেশি হয়ে যায়। কারণ এই পর্যন্ত পাসপোর্ট 6টা শেষ হয়েছে, 7ম নাম্বার পাসপোর্ট শুরু হয়েছে। আল্লাহু আকবার। সুবহান এই কথাগুলো কেন বললাম ভুলে গেছি আমি, এই কথা কেন আসলো? মদিনার লাইব্রেরিতে হুজুর ও, এই মদিনার কিতাবে লাইব্রেরি। পাইছেন। আচ্ছা আচ্ছা, এটাই বলতেছিলাম আসলে, মদিনার লাইব্রেরির কথা দিকে চলে গেছিলাম। যে যদিও বাংলা বাজারে, চক বাজারে যদি কোনো কিতাব, কদিম কিতাব যদি না পান, আমার দৃঢ় বিশ্বাস মদিনার লাইব্রেরিতে সেই কিতাব পাইবেন। কি বললাম? মদিনার মদিনার মসজিদ, মক্কার মসজিদ এর একটা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, একদিক দিয়ে দেখা যায় সকালবেলা হ্যাঁ হেফজখানার দর্শ চলতেছে, আরেক দিক দিয়ে নাজেরা মক্তবের দর্শ চলতেছে, আরেক দিক দিয়ে উলুমুল হাদিসের দর্শ চলতেছে, আরেক দিক দিয়ে কি উলুমুল তাফসিরের দর্শ চলতেছে। এই একটা ছাত্ররা লেখাপড়া করতেছে। ঠিক আছে, এটা একটা মাদ্রাসা, এটা একটা ইউনিভার্সিটি। মদিনা মদিনার মসজিদ, মক্কার মসজিদ একটা ইউনিভার্সিটি। তে আমার বিশ্বাস এই কাওয়াইদুস সুগরা, কাওয়াইদুল কুবরা, এটা এই কিতাব মদিনার লাইব্রেরিতে পাওয়া যাবে। ঠিক আছে, জি দুনিয়ার কোথায় যদি খুঁজে না পান, মদিনার লাইব্রেরিতে সেটা খুঁজে পাইবেন। ইনশাআল্লাহ। মানে দুনিয়ার কদিম এবং জাদিদ যত কিতাব আছে, যত মাযহাবের কিতাবই হোক না কেন, যে আমরা তো দেশের আহলে হাদিসরা এসে বলে যে মাযহাব, মাযহাব বলতে কিছু নাই, মাযহাব এটা শিরক। কি কয়? কয় ভাই মাযহাব এটা কি? মাযহাব বলে এটা শিরক। কি কয় এরা? মাযহাব বলে শিরক। ওরা তো মাযহাবের অর্থই বা মর্মই বুঝে নাই, বুঝছে, বুঝলো ফিতনা তৈরি করার জন্য জনসাধারণের কাছে বলে হ্যাঁ মাযহাব মানা যাবে না, মাযহাব মানে আবু হানিফার রায়, আবু হানিফার সিদ্ধান্ত, আবু হানিফার মতামত। এটা এটা কি রায়? মাযহাব মানে কোরআন সুন্নাহ বাদ দিয়ে আর কি বুঝায়? কোরআন সুন্নাহ রায় বাদ দিয়ে আবু হানিফার রায়ের নাম হচ্ছে মাযহাব। ঠিক না? এ জি ভাই, ওরা জনসাধারণের কাছে এটাই তো বলে নাকি? হ্যাঁ, জি আসলে মাযহাব বলতে কি বুঝায় বলেন তো? মাযহাব বলতে পথ। আমরা বুঝি যে কোরআন সুন্নাহর, ইমামে আজম আবু হানিফার মাযহাব মানে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোরআন সুন্নাহর একজন সহি ভাষ্যকার, একজন সহি মুতারজিম। জি একজন কি ভাই? সহি মুতারজিম, একজন সহি ভাষ্যকার। যদি তিনি একজন সহি ভাষ্যকার নাই হইতেন, তাহলে মদিনার লাইব্রেরিতে, ঠিক আছে, হ্যাঁ ইমামে আজম আবু হানাফি মাযহাবের কিতাবগুলোকে আলাদা শিরোনাম দিয়ে রাখতেন না। কি রাখছেন? মাযহাবে, হ্যাঁ কুতুব মাযহাবে আবু হানিফা, কি ভাই, কুতুব মাযহাবে আবু হানিফা। আবু হানিফা, এই শিরোনামে আবু হানিফার মাযহাবের কিতাব, ইমাম মালিকের মাযহাবের কিতাব, ইমাম শাফির মাযহাবের কিতাব, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের কি কিতাব। কিতাব। কি ভাই, এটা যদি শিরকি হইতো, তাহলে এই শিরক মদিনার মসজিদে লাইব্রেরিতে ঢুকলো কিভাবে? জি কি ঠিক। ভাই, হয়তো কানে কিছু ধইরা, কিছু আমাদের ক্ষেত্রে। দেশের কানে ধইরা আহলে হাদিস গুলো দেখানো দরকার। জি তো এই ঠিক। শিরকের কিতাব কেন মদিনার লাইব্রেরিতে? হ্যাঁ, কথা কিছু জি বলেন। কিছু ক্ষেত্রে হুজুর, ওরা জি। হ্যাঁ, মদিনা মেসাল দেয়, কিছু কিছু ক্ষেত্রে ওরা মদিনাকে মেসাল দেয়, কিন্তু এই ক্ষেত্রে দিবে না। ওদের স্বার্থের বিপক্ষে যেটা যাবে সেটা দিবে না, কিছু মানবে কিছু মানবে না আর কি।
আচ্ছা, যেটা ওদের মতের ভিতরে থাকবে সেটা মানবে, আর যেটা মতের বাইরে থাকবে মানবে না। এক কথায় এরা ফেতনাবাজ কি ভাই? এক কথায় জি ফেতনাবাজ। অন্য ভাষায় বলা যায় এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা মুসলমানদের মধ্যে জি বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই দেশে তারা এসেছে। ঠিক। জি ওদের থেকে তো ইয়ারা ফেসবুক তাওহীদে তো হুজুর খুব করতেছে, জ্বালাইতেছে। হুম। ফেসবুক তাওহীদে তো খুব জ্বালানো জ্বালাইতেছে। না, হিজবুত তৌহিদ তো আরেক ফেতনা। কয়টা ফেতনা পাইছেন? 73 ফেতনা, ফেতনা না হইব? বলেন কয়টা ফেতনা পাইছেন এই পর্যন্ত? জি কয়টা ফেতনা পাইছেন? হ্যাঁ, এগুলাই তো মনে করে পাইছেন, রাখেন, রাজভান্ডারি আছে, আট্রাসি আছে। আমাদের দেশের আওয়ামী লীগ, বিএনপি, এগুলো একটা ফেতনা। জি এগুলো একটা ফেতনা ধরেন। জি এই যে এখন যে কারুকলাম বের করছে স্কুলে, তো হ্যাঁ, পুরোটাই ফেতনা। তাইলে ভালো করে শুধু বুঝবেন, এগুলো একটা কি, এটা, এগুলো একটা ফেতনা। ফেতনা তৈরি হইতেছে কিনা বলেন? জি হ্যাঁ, এগুলো মনে করবেন, হয়তো আপনি আওয়ামী লীগ করেন, হয়তো আপনি বিএনপি মনে করেন। যদি মনে করেন আওয়ামী লীগ করেন, বিএনপি মনে করেন যে আপনি একটা ফেতনা, আপনি সঠিক পথে নাই। ভাবতেই তো কত ঘৃণিত মনে হইতেছে যে আমাদের টিচাররা, হ্যাঁ, আমাদের ম্যাডামরা আমাদের সাথে ব্যঙ্গ করে নাচবে, তারপরে ই করবে, এটা কেমন, মানে যে হ্যাঁ, ব্যাঙের হ্যাঁ, নাচ হ্যাঁ। দেখাইতেছে। এগুলো সব ওই ভারতের সংস্কৃতি। ঠিক আছে? যতই রঙের পোশাক তুমি দাও না গায়ে সখী, আমি তোমার চালচলনে আসল রূপটি দেখি। হ্যাঁ, সুবহানাল্লাহ। তোমার হাতে যতই বড় তসবি থাকুক না কেন, তোমার মাথায় যত বড় ঘুমটা থাকুক না কেন, তোমার চালচলনে দেখতেছি যে তোমার আসল রূপটা তোমার চালচলনে ফুইটা উঠতেছে। তুমি জি কোরআন সুন্নাহর তাহাজিব তামাদ্দুন এই দেশে কি চালু করতে চাচ্ছ, নাকি ভারতের তাহাজিব তামাদ্দুন চালু করতে চাচ্ছ? জি হ্যাঁ, আয়সা তো বক্তৃতা দিছিলা যে কোরআন সুন্নার মদিনার সনদে দেশ চলবে। না, না, জি এরা মদিনার সনদে দেশ চলতেছে না, এরা ভারতের সনদে কি চলতেছে, দেশ চলতেছে। দেশ চলতে। জি ঠিক। কথা কি বুঝতেছেন? এগুলা গেলে আসলো কেন কথা বলেন তো? মদিনা হ্যাঁ। লাইব্রেরি। মদিনায় চলে গেছিলাম আমরা নাকি? যে আল কাওয়াইদুল কুবরা, আল কাওয়াইদুস সুগরা, এই কিতাব, যদি এই সমস্ত কিতাব যদি বাংলাদেশে কোনো লাইব্রেরিতে নাও পাওয়া যায়, মদিনার লাইব্রেরিতে এই কিতাব পাওয়া যাবে। এটা বিশ্বাস রাখেন। ঠিক আছে? কথা যদি বিশ্বাস না হয়, আপনারা আগে যায় দেখে আসেন। কি ভাই? যায় দেখে আসেন মদিনার লাইব্রেরি। কত মানুষই তো উমরা যায়, হজে যায়, যে কয়টা মানুষ মদিনার লাইব্রেরিতে ঢুকছে বলেন তো? কত ওলামা একরামই তো হজ উমরায় যায়, কয়টা ওলামা একরাম মদিনার লাইব্রেরিতে কিতাবের সন্ধানে বা মোতালার সন্ধানে সেই লাইব্রেরিতে ঢুকে? বা অনেকে হয়তো জানেই না এখানে একটা কি আছে, হ্যাঁ, লাইব্রেরি আছে। লাইব্রেরি, এত বড় লাইব্রেরি যে এক মাথায় দাঁড়াইলে আরেক মাথার কিতাবের দিকে তাকাইলে এটা আফসা আফসা দেখা যায়। কিতাবটা কি কিতাব এটা? হ্যাঁ, আল্লাহু আকবার। কে তো বলতেই পারবে না ওই দূরের কিতাবটার নাম কি, কিচ্ছু বলতে পারবে না। হয়তো বোঝা যায় যে দূরে কিতাব বা কিতাবের র্যাক গুলো দেখা যাচ্ছে। যাই হোক, সর্বপ্রথমে এলমুল আসবাব ওয়ান নাজায়ের, এটা সংকলন করেন সুলতানুল উলামা ইজ্জুদ্দিন আব্দুল আজিজ ইবনে আব্দুল সালাম নাকি? এই ব্যাপারে তিনি দুইটা কিতাব লেখেন। একটা কিতাবের নাম কি কাওয়াইদুস সুগরা, আর একটা কিতাবের নাম হচ্ছে কি আল কাওয়াইদুল কুবরা। এরপরে যে সুলতানুল উলামার পরে পরবর্তীকালে
ইলমুল আসবা ওয়ান নাজায়ের বিষয়ে এগিয়ে আসেন শায়েখ সদরুদ্দিন মোহাম্মদ ইবনে ওমর আল মারুফ বি ইবনুল ওকিল। আল মারুফ কে? আল মারুফ বি ইবনিল ওকিল। তিনি 716 হিজরিতে ইন্তেকাল করেন। কত হিজরিতে? 716 হিজরিতে। এরপরে তিনি এই ব্যাপারে কিতাব লেখেন। তিনি 716 হিজরিতে ইন্তেকাল করেন। এরপরে এরপরে কিতাব লেখেন ইমাম আবু তাহের দাব্বাস, কাজী হুসাইন, কাজী হুসাইন, তারপরে বদরুদ্দিন, মোহাম্মদ জারকাশি, তাজউদ্দিন সাবকি, সিরাজউদ্দিন, উমর ইবনে আলী ইবনে আল মুতকিন আশ-শাফি। তিনি ইন্তেকাল করেন 804 হিজরিতে। 800 কত? 4 হিজরি। তাহলে শায়েখ সুলতান উলামা ইজুদ্দিন আব্দুল আজিজ ইবনে আব্দুল সালামের পরে তা এই ব্যাপারে কিতাব লেখেন সদরুদ্দিন মোহাম্মদ ইবনে উমর আল মারুফ বি ইবনুল উকিল। তারপরে ইমাম আবু তাহের দাব্বাস, কাজী হুসাইন, বদরুদ্দিন মোহাম্মদ জারকাশি, হ্যাঁ, তাজউদ্দিন সাবকি, সিরাজউদ্দিন উমর ইবনে আলী ইবনুল হ্যাঁ ইবনুল মুলকিন আর শাফি রহিমাহুমুল্লাহ তাআলা। 804 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ তাআলা এবং আল্লামা ইবনে নুজাম আল মাসরি মিসরি ইত্যাদিগণ বহুত উলামা একরাম, হ্যাঁ, এই ফোনের উপর তারা কি করছেন? কাজ করছেন। ঠিক না? পরবর্তীতে আইসা আল্লামা জালালউদ্দিন, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী, তা আল্লামা ইবনে নুজাইম মিসরি মাসরি ইত্যাদি উলামা একরামগণ তারা ইলমুল আসবা ওয়ান নাজারের ব্যাপারে কি লেখছে করছেন? এই ফোনের উপর তারা কাজ করছেন। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে একটা কিতাব লেখছেন, আল আসবা ওয়ান নাজায়ের আল ফিকহিয়া। ঠিক আছে? কথা বলেন না। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাই কি লেখছেন? এই ব্যাপারে একটা কিতাব লেখছেন। কিতাবের নাম কি? আল আসবা ওয়ান নাজায়ের আল ফিকহিয়া। এই জায়গায় একটা ঘটনা লেখছেন। এই ঘটনা আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই তার খুতবার শুরুতে আনছেন, একটা ঘটনা আনছেন, খুতবার মধ্যে আনছেন যে কাজী আবু সাইদ আল হারবি রহিমাহুল্লাহ তাআলা এই ঘটনাকে নকল করছেন। কে নকল করছেন? কাজী আবু সাইদ হারবি রহমতুল্লাহ আলাই। আল্লামা সুয়ুতী রাদিয়াল্লাহু আসবাউন নাজার তার এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা বর্ণনা করছেন। আর ওই ঘটনা কে মূলত কে বর্ণনা করছেন? কাজী আবু সাইদ হারবি বর্ণনা করছেন। ঠিক আছে? কেডা? কথা কি বুঝতেছেন? ওই ঘটনা বর্ণনা করছেন যে আবু সাইদ আল হারবি রহমতুল্লাহ একটা ঘটনা বর্ণনা করছেন আসবাউন নাজার কিতাবের মধ্যে, আল্লামা সুয়ুতির। সেখানে লিখেছেন যে আবু সাইদ হারবি রহমতুল্লাহ বলেছেন হারাতের একজন হানাফি আলেম, হারাতের একজন কি হানাফি আলেম জানতে পারলেন যে ইমাম আবু তাহের দাব্বাস, ওই যে আবু তাহের দাব্বাস যার নাম একটু আগে বলে আসছিলাম, ইমাম আবু তাহের দাব্বাস, দাব্বাস দাব্বাসের কাছে জানতে পারলেন সে অন্ধ ছিল। তিনি আবু তাহের দাব্বাস তিনি অন্ধ ছিলেন, কিন্তু সে হানাফি মাযহাবের 17টি কায়দা তার অধীনে সীমাবদ্ধ করে রেখেছিলেন। কি ভাই? তার অধীনে কয়টা? হানাফি মাযহাবের 17টা কায়দা তার অধীনে কি ছিল? সীমাবদ্ধ ছিল, যেটা হানাফি অন্য অন্য আলেমদের কাছে কি এই কায়দাগুলো ছিল না। কথা কি বুঝছেন? হুম। আচ্ছা,
অতঃপর আবু সাইদ আল হারাবি রহিমাহুমুল্লাহ তাআলা, ওই হানাফি ব্যক্তি, ঠিক আছে, ওই হানাফি ব্যক্তির তিনি সফর কইরা কার কাছে গেলেন? আবু তাহের দাব্বাসের কাছে গেলেন নাকি? কার কাছে গেলেন? আবু তাহের দাব্বাসের কাছে গেলেন। দাব্বাসের কাছে যায় চুপচাপে, তার কাছে যাওয়ার পরে এই তিনি চুপে চুপে তার কাছে যাওয়ার জন্য রওনা দিলেন। আর আবু আবু তাহের দাব্বাসের নিয়ম ছিল যে সে প্রতিদিন এশার নামাজের পরে, ঠিক আছে, মসজিদের দরজা বন্ধ করে দিয়া তিনি এই কায়দাগুলো নিজে নিজে কি করতেন? দোহাইতেন, তাকরার করতেন, কাওয়ায়েদগুলো কি করলেন? এমলা করাইতেন, এমলা করতেন, ঠিক আছে। তাহলে ওই হানাফি আলেম তিনি কি করছেন? চুপে চুপে মসজিদে ঢুইকা তিনি একটা চাটাইয়ের ভিতরে লুকায় লুকায় ছিলেন, যাতে করে আবু তাহের দাব্বাস তার সম্পর্কে বুঝতে না পারে। আবু তাহের দাব্বাস মসজিদের দরজা বন্ধ করে ওই কাওয়ায়েদ গুলার কি করলেন? এমলা শুরু করলেন, নিজে নিজে পাঠ করা শুরু করলেন, ঠিক আছে। যখন তিনি সপ্তম কায়দা পর্যন্ত পৌঁছলেন, তখন হানাফি আলেমের কাশি আইসা গেল। ঘটনা কি বুঝছেন? ওই হানাফি আলেমের কি শিখতে গেছিলেন না জানতে গেছিলেন? তো চুপ চুপ তার, সে তো কাকু জানায় না, সে তো ছিলেন এই কায়দাগুলো কার কাছে বলে না, সে নিজে নিজে মসজিদ দরজা বন্ধ করে দিয়া প্রতিদিন এশার নামাজের পরে কায়দাগুলো তিনি কি করেন? এমলা করেন, নিজে নিজে এগুলোকে তাকরার করেন। যখন তিনি 7টা কায়দা পড়ছেন, তখন তার ওই হানাফি আলেমের কাছে এসে গেল। তখন আবু তাহের দাব্বাস বুঝতে পারলেন এখানে কোনো লোক আছে। তখন ওই কাশি অনুযায়ী ওই জায়গায় যায়া লোকটাকে ধইরা তাকে মাইর দর করে মসজিদে কি করে দিলেন? বের করে দিলেন। এবং ভবিষ্যতের জন্য কাওয়ায়েদের এমলা করা কি করে দিলেন? তিনি বন্ধ করে দিলেন। তাহলে কাজী আবু সাইদ বলেন, যখন এই বিষয়টি কাজী হুসাইন জানতে পারলেন, তখন তিনি পুরো শাফি মাযহাবকে 4টি কায়দার অধীনে সীমাবদ্ধ করে দিলেন। কয়টি কায়দার মাধ্যমে? হ্যাঁ, শাফি মাযহাবকে 4টি কায়দার মাধ্যমে একে সীমাবদ্ধ করে দিলেন। তো সংক্ষিপ্ত আকারে আমরা ইলমুল আসবা ও নাজারের সংকলন নিয়ে আলোচনা করলাম। খোলাসা কথা হইল যে এই এলেম, ইলমুল আসবা সংকলন করেন সর্বপ্রথমে সুলতান উলামা ইজুদ্দিন আব্দুল আজিজ ইবনে আব্দুল সালাম। এরপরে সদরুদ্দিন মোহাম্মদ ইবনে উমর আল মারুফ ইবনুল ওকিল তিনি। এরপরে আবু তাহের দাব্বাস, কাজী হুসাইন, বদরুদ্দিন মোহাম্মদ জারকাশি, তাজউদ্দিন সাবকি, সিরাজউদ্দিন, উমর ইবনে আলী ইবনে ইবনুল মুতকিন আর শাফি রহিমাহুমুল্লাহ তাআলা। হ্যাঁ, এরপরে জালালউদ্দিন সৈয়দী, তারপরে আল্লামা ইবনে নুজাইম আল মাসরি ইত্যাদি উলামা একরামগণ এই ফনের উপর কি করেন? কাজ করা শুরু করেন। কথা কি বুঝা আসতেছে? এরপর থেকে এই ফনের উপর আলোচনা, লেখালেখি সরাসরি চলতেছে। কথা কি ভাই বুঝা আসছে? হুম। এই আমাদের সামনে যে কিতাব আছে ইলমুল আসবা ওয়ান নাজায়ের, এই ইলমুল আসবা ওয়ান নাজায়ের